ইউক্রেনের প্রিপিয়াত একটি সাজানো গোছানো আধুনিক শহর, যেখানে প্রায় 50,000 মানুষ বাস করতেন, যাদের অধিকাংশেরই কর্মস্থল ছিল পাশের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 26শে এপ্রিল 1986, ঘড়িতে তখন রাত 1:23। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই ঘটে যায় মানব ইতিহাসের ভয়াবহতম এক দুর্ঘটনা, এমন কিছু যা মানব সভ্যতার ইতিহাসে আগে কখনো ঘটেনি। উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ উৎপন্ন হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই তাপশক্তি পাওয়া যায় আমাদের পরিচিত জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ব্যবহার করে। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তি পাওয়া যায় ইউরেনিয়াম-235 আইসোটোপ ব্যবহার করে। ইউরেনিয়াম পরমাণুর বিশেষত্ব হচ্ছে, যদি ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন ইউরেনিয়াম পরমাণুর ভর সংখ্যা 235 থেকে 236-এ পরিণত হয়। এই ইউরেনিয়াম 236 খুবই অস্থিতিশীল। এই অস্থিতিশীল পরমাণুটি পরপর 4টি পরিবর্তন ঘটে। 1. ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে 2টি ভিন্ন মৌলে রূপান্তরিত হয়, যেমন ক্রিপ্টন ও বেরিয়াম। 2. তেজস্ক্রিয় রশ্মি বা গামা রশ্মি নির্গত হয়। 3. তাপশক্তি নির্গত হয়, যার পরিমাণ 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সর্বশেষ আরও 3টি ইলেকট্রন নির্গত হয়। নতুন করে সৃষ্ট নিউট্রনগুলো তার আশেপাশের আরও 3টি পরমাণুকে আঘাত করে। এভাবে একটি চেইন রিয়াকশনের শুরু হয়। একে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় প্রাপ্ত তাপশক্তিকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হয়। ইউরেনিয়াম বান্ডেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। খনি থেকে ইউরেনিয়াম আকরিক উত্তোলনের পর বেশ কিছু জটিল রাসায়নিক প্রক্রিয়া খুবই সতর্কতার সাথে প্রয়োগ করে ইউরেনিয়াম বান্ডেল প্রস্তুত করা হয়। এই ডায়াগ্রামটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক চিত্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূলত 4টি অংশ থাকে: রিঅ্যাক্টর, স্টিম জেনারেটর, ইলেকট্রিক জেনারেটর এবং কুলিং টাওয়ার। রিঅ্যাক্টরের ভিতর ইউরেনিয়ামের বান্ডল বসানো হয়। এই বান্ডলের ফাঁকে ফাঁকে বসানো হয় কন্ট্রোল রড। কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হয় বোরন, ক্যাডমিয়াম, সিলভার বা ইন্ডিয়াম। কন্ট্রোল রডের কাজ হলো রিঅ্যাক্টরের ভিতর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হলে তা নিয়ন্ত্রণ করা। এই জন্য কন্ট্রোল রডকে এমনভাবে বসানো হয় যাতে প্রয়োজন মতো রিঅ্যাক্টরে প্রবেশ অথবা বের করা যায়। রিঅ্যাক্টরে কন্ট্রোল রড এবং ইউরেনিয়াম বান্ডেল ঢুকানোর পর সম্পূর্ণ রিঅ্যাক্টরকে পানি দ্বারা পূর্ণ করা হয়। তারপর সম্পূর্ণ রিঅ্যাক্টরকে পুরো 1 মিটার পুরু দেয়াল দ্বারা ঢেকে দেওয়া হয়, যাতে রিঅ্যাক্টরের ভিতর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হলে তা থেকে সৃষ্ট তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে না আসতে পারে। ফলে রিঅ্যাক্টরে থাকা পানি উত্তপ্ত হতে শুরু করে। এই পানির তাপমাত্রা 570 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ প্রায় 294 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। কিন্তু ইউরেনিয়াম রড অনবরত উত্তপ্ত হতেই থাকে। ফলে অতিরিক্ত তাপ হিট এক্সচেঞ্জারের মাধ্যমে স্টিম জেনারেটরের স্থানান্তর করা হয়। এই তাপ স্টিম জেনারেটরে থাকা পানিকে বাষ্পে পরিণত করে। এভাবে বাষ্প তৈরি হতে থাকে, ফলে বাষ্পের চাপ বাড়তে থাকে। এই বাষ্পের চাপ যথেষ্ট হলে ওই বাষ্পকে টারবাইনে প্রবেশ করানো হয়, ফলে টারবাইন ঘুরতে শুরু করে। টারবাইনের ওপর প্রান্তের সাথে যুক্ত থাকে ইলেকট্রিক মোটর। টারবাইনের ঘূর্ণনের ফলে এই মোটরও ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। এভাবে উচ্চ চাপের বাষ্প টারবাইনকে ঘুরিয়ে প্রবেশ করে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ারের উচ্চতা প্রায় 200 মিটারের মতো হয়ে থাকে। কুলিং টাওয়ার কন্ডেন্সারের মতো কাজ করে, যা গরম বাষ্পকে ঠান্ডা করে পানিতে পরিণত করে। এই পানি পাম্প করে পুনরায় স্টিম জেনারেটরে প্রবেশ করানো হয় এবং ইলেকট্রিক মোটরে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনাটি ঘটে যখন ইউক্রেনের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে একটি রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়।
ইউক্রেন তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বর্তমান বেলারুশ প্রাথমিক তেজস্ক্রিয় পতনের 60% পায়। তেজস্ক্রিয় মেঘ আরও ছড়িয়ে পড়ে এবং ইউরোপের অধিকাংশ অঞ্চলকে আচ্ছাদিত করে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে উন্নত স্থাপনাগুলোর একটি। প্রথম দুটি রিঅ্যাক্টর 1970-এর দশকের শেষ দিকে চালু হয়। চতুর্থ রিঅ্যাক্টরটি ছিল সবচেয়ে নতুন, যা 1983 সালে কার্যক্রম শুরু করে। 1986 সালের 26শে এপ্রিল প্রযুক্তিবিদরা চতুর্থ রিঅ্যাক্টরের ব্যাকআপ কুলিং সিস্টেম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই রুটিন সেফটি ড্রিলটি ভয়াবহভাবে ভুল হয়ে যায়। একটি পারমাণবিক রিঅ্যাক্টর একটি দৈত্যাকার বাষ্প ইঞ্জিনের মতো। ইউরেনিয়াম জ্বালানি রডগুলোর বিক্রিয়ায় বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়, যা পানি থেকে বাষ্প তৈরি করে। এই বাষ্প দানবীয় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। ইউরেনিয়ামের মাঝখানে কন্ট্রোল রড ঢোকানো থাকে, যাতে বিক্রিয়া ধীর হয়, আর কোরের চারপাশে ঠান্ডা পানি পাম্প করা অত্যন্ত জরুরি, যাতে অতিরিক্ত গরম প্রতিরোধ করা যায়। কিন্তু পরীক্ষা শুরুর সময় প্রায় সব কন্ট্রোল রড বের করে ফেলা হয় এবং প্রযুক্তিবিদরা কুল্যান্টের প্রবাহের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাত 1:23 চতুর্থ রিঅ্যাক্টরটি বিস্ফোরিত হয়। এটি 8 টন তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। কেন্দ্রের চারপাশে 30 কিলোমিটার এলাকা থেকে 1,15,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়। ভেতরের আগুন নেভানোর লড়াই চলে 15 দিন ধরে। 5 লাখেরও বেশি সামরিক ও বেসামরিক কর্মী এই দুর্ঘটনা ও তার পরবর্তী ব্যবস্থাপনায় নিযুক্ত হন। প্লান্টের 31 জন কর্মী তীব্র তেজস্ক্রিয় অসুস্থতায় কয়েকদিনের মধ্যে মারা যান। তেজস্ক্রিয় মেঘের বিষাক্ততা ছিল হিরোশিমায় পতিত 400টি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমতুল্য। তাড়াহুড়ো করে একটি কংক্রিটের সার্কোফাগাস তৈরি করে, যেন পুরো রিঅ্যাক্টরটিকে ঢেকে রাখা যায়। ভেতরে 200 টন তেজস্ক্রিয় জ্বালানি রয়ে গেছে। ইউক্রেনে জ্বালানি সংকট থাকায় বাকি 3টি রিঅ্যাক্টর সচল রাখা হয়। 2000 সালে এসে চেরনোবিল কমপ্লেক্স পুরোপুরি বন্ধ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় চতুর্থ রিঅ্যাক্টরের জন্য একটি নতুন আটক কাঠামো নির্মাণ শুরু করে। এটি 110 মিটার উঁচু, স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে উঁচু এবং এত চওড়া যে এর ভেতরে টাইটানিক জাহাজের সমান একটি জাহাজ ফিট করা যাবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে $3 বিলিয়ন। নির্মাণ কাজ 2017 সালের মধ্যে শেষ করার সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। চেরনোবিলের আইকনিক লাল সাদা চিমনিগুলোর একটি ভেঙে ফেলা হয়েছিল এবং বিশাল ইস্পাতের গম্বুজটি চতুর্থ রিঅ্যাক্টরের উপর সরিয়ে আনা হয়েছিল।